শরৎচন্দ্র পরবর্তী শ্রেষ্ঠ কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই বইটা কি কখনো পড়েছেন? না পড়লে পড়ে নেবেন। ওখানে একটা কথা আছে যে মুনা বাকের ভাইকে বলে যে বাকের ভাই, আমার মনে হয় আপনাকে ভালোবাসা উচিত ছিল। আমরা সবাই ভুল মানুষকে ভালোবাসি। হ্যাঁ, কথাটা কিন্তু সত্যি, আমরা সবাই ভুল মানুষকে ভালোবাসি। তা আসুন জেনে নেই এই যে কোথাও কেউ উপন্যাসের পটভূমি। মুনা, এই যে কোথাও কেউ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। মুনা থাকে হচ্ছে মামার বাড়ি, ওর বাবা মা কেউ থাকে না। আর বাকের ভাই থাকে এলাকার বকাটে একটা যুবক, বকে যাওয়া, যাকে সমাজ বলে বকে যাওয়া গুন্ডা মাস্তান। কিন্তু প্রকৃতপক্ষে এই গুন্ডা মাস্তানগুলোই কিন্তু সমাজের উপকার করে। কোনো মেধাবী ছাত্র কখনো, কোনো ভদ্র ছাত্র কিন্তু এলাকার কোনো উপকারে কখনো কোনো দিন এগিয়ে আসে না। আসে পাড়ার বকাটেগুলো। মিলিয়ে নেবেন আমার কথাটা, সত্যি অথবা মিথ্যে। তারপরে আর মুনার প্রেম থাকে হচ্ছে মামুন ভাইয়ের সাথে। মামুনের সাথে ওর প্রেম থাকে। প্রেম থাকার পরে মামুন একটা পর্যায়ে বিয়ে করে ফেলে হচ্ছে ওর বসের মেয়েকে, বিয়ে করে ফেলে বা বিয়ে করতে বাধ্য হয়। তারপরে মুনা খুব কষ্ট পায় যে এত ভালোবাসলাম, আর যেহেতু বাকের ভাই মুনাকে ভালোবাসতো, তাই মুনার কষ্টটা বাকের ভাই সহ্য করতে পারে না। সহ্য করতে না পারে মামুন ভাইকে গিয়ে অনেক থ্রেট করে, যেহেতু ওর একটা গ্যাং ছিল। তো এখানে অনেক মজার মজার সিন আছে, যেটা সব কিছু বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তারপরেও একটা কথা বলি যে মুনাদের এই বাকের ভাইদের পাড়ায় মতি আসে, মানে এটা হচ্ছে আমার গল্পের খাতিরে বলতে হচ্ছে, মতি আসে। মতিকে ওরা হচ্ছে আমের খোসা খাওয়ায়। আমের খোসা খাওয়ায়, বলে আমের খোসা খা, আমের খোসায় প্রচুর ভাইটামিন আছে। তারপরে এই বলে আমের খোসা ঠেসে ধরে মুখে দেয়, তারপরে খেয়ে চলে যায়। মতির সেখান থেকে রাগ হয় যে এখানে প্রভাব কেন বাকের ভাই থাকবে, প্রভাব কেন আমার নেই, সেই একটা প্রত্যাশা তার ভিতরে থাকে। এদিক দিয়ে মুনার যে বাড়ি, মামার বাড়ি থাকে, অনেক টানাপোড়ন থাকে। মামি থাকে প্রচণ্ড অসুস্থ। মুনার উপরে পুরো সংসারটা নির্ভর করে। মুনার বন্টনদের ভালোবাসে। ঠিক ওই সময় একটা ডাক্তার ওদের দেখতে আসে, ওর মামিকে দেখতে আসে। দেখতে আসার পরে তখন মুনার মামাতো বোন বকুলের সাথে, ক্লাস 10 পড়া বকুলের সাথে সেই ডাক্তারের প্রেম হয়। প্রেম হওয়ার পরে বিয়েটা হবে। মুনা বিয়েটা দিতে চায় না, বলে কি যে আপু আমি, ছোটো আপু তুমি এখন বিয়েটা করো না। তা তখন বলে কি যে আপু আমি এখন বিয়ে করব। তা বলে যে তুমি অপেক্ষা করো, সে যদি তোমাকে ভালোবাসে। তা বলে আপু অপেক্ষা তো তুমিও করেছিলে। বুকের ভিতরে কতটা লাগে ভাবতে পারেন? যখন আমি কাউকে বুঝাচ্ছি, তখন আমাকে কেউ উল্টে বুঝিয়ে দিচ্ছে যে অপেক্ষা তো তুমিও করেছিলে। হ্যাঁ, মুনা মামুন ভাইয়ের জন্য অনেক কাল অপেক্ষা করেছিল। অপেক্ষা করতে করতে অনেকটা বয়স নিজেরও বাড়িয়ে নিয়েছিল। যখন আর সময় থাকে না, ঠিক ততটা দিন পর্যন্ত অপেক্ষা করেছিল। বকুল যখন তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মুনার খুব কষ্ট হয়, কিন্তু মুনা কিছু বলে না। তারপরে যাই হোক, পুরনো ঘটনায় আসি। ওটা টানাপোড়ন চলে যাওয়ার পরে বকুলের একটা সময় বিয়ে হয়ে যায়, আর মুনা থাকে এই জায়গায়। এদিক দিয়ে ওই যে বাকের ভাইদের পাড়ায় একটা মহিলা আসে, ভাড়া নেয়। ভাড়া নেওয়ার পরে সে মহিলা আছে প্রস্টিটিউটের ব্যবসা করে। 3টা করে মেয়ে আনে, তাদের নিজের মেয়ে হিসেবে পরিচয় দিয়ে তাদের বিক্রি করে দেয়। এভাবে ওর ভিতরে একটা মেয়ে কেমন জানি অন্যরকম থাকে আর কি। সে বলতে টলতে পারে এটা সেটা, ভবিষ্যৎ। ও একদিন বিষ খায়, বাকের ভাই তাকে বাঁচায়। যে বিষ খাওয়ার পরে তখন বাকের ভাই বুঝতে পারে যে এই বাড়িতে কোনো সমস্যা আছে, এবং ওটা যে বুঝতে পারে সেটা হচ্ছে ওই বাড়ির মহিলা জেনে যায়। জেনে যাওয়ার পরে তখন ওরা সিদ্ধান্ত নেয়, যেহেতু বাকের হচ্ছে এলাকার একটা পরিচিত মুখ, সবার উপকার করে, সেহেতু একে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে দিতে হবে, এবং একে এমনভাবে ফাঁসাতে হবে যেন কেউ বুঝতে না পারে। তারপরে আস্তে আস্তে বাকের ভাইকে ওরকম ফাঁসানোর চেষ্টা করা হয়। এদিক দিয়ে মুনার
মামি মারা যায়। মুনার মামাকেও হচ্ছে একটা মিথ্যা মামলায় চাকরি হারিয়ে জেলে দেওয়া হয়। আমি অনেক ছোটোবেলায় পড়েছি, যতটা পারছি ততটা আপনাদের সাথে বলছি, আর যদি কারো আগ্রহ থাকে সে অবশ্যই শুনছেন। তারপরে মুনার আর হাতে কেউ থাকে না, ছোট ছোট দুটো ভাই বোন থাকে, যেহেতু বড় মামাতো বোনটার বিয়ে হয়ে গেছে। তারপরে মুনা গিয়ে ওই বাকের ভাইকে যখন মানে জেলে নেওয়ার তোড়জোড় হচ্ছে, এদিকতে মামুন ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তখন বাকের ভাই মুনার সাথে বা মুনা বাকের ভাইয়ের সাথে একটু ঘোরাফেরা করে। তা বাকের ভাই একটা আক্ষেপের সুরে একদিন বলে যে, মুনা, আমি যদি ভদ্রলোক হতাম তাহলে খুব ভালো হতো। তা মুনা বলে, কেন, আপনার ভদ্রলোক হতে ইচ্ছে করছে কেন? তা বলে, তাহলে আমি তোমার সাথে গিয়ে একটু পার্কে বসতে পারতাম। তা বলে কি যে, বাকের ভাই, কালকে আমরা পার্কে যাব। তারপরে পার্কে যায়। পার্কে গিয়ে দুইজনে বসে কথা বলার পরে যখন চলে আসে, তখন বাকের ভাইকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে মুনা যায় বাকের ভাইয়ের কাছে দেখতে গিয়ে বলে, বাকের ভাই, যখন আপনি ছাড়া পাবেন তখন আপনাকে নিয়ে আমি গ্রামে চলে যাব। ছোট একটা টিনের ঘর থাকবে, টিনের চালা থাকবে, আপনি আর আমি বৃষ্টির সুর শুনব, যেখানে বৃষ্টি হবে সেই সুরটা আমরা শুনব। তারপরে মুনা চলে আসার পরে বাকের ভাইয়ের ফাঁসি হয়ে যাওয়ার পরে এদিক দিয়ে মুনার যে ভাই বোনগুলোকে নিয়ে যায় মুনার মানে মাওই মা, যেটা আছে বাকেরের ওর বকুলের শাশুড়িরা। তারপরে মুনার কেউ থাকে না এই দুনিয়ায়, বাকের ভাইকে নিয়ে বাঁচতে চেয়েছিল, সে বাকের ভাইয়ের লাশটা রিসিভ করে। জেলার জিজ্ঞাসা করে, কি হয় আপনার? তা বলে, কেউ না। দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে। কোথাও কেউ থাকে না মুনার, কোথাও কেউ নেই। এটাই ছিল গল্পের পটভূমি।